এটা হলো তো আপনারা 300 থেকে 400 বছর আগের মসলিনটা। বাইরেও আসে, আমাদের বাংলাদেশের মানুষও আসে, আইসা এটা দেখে। এই জন্য এটা করা হয়েছে যে আমরা আসলে মসলিন করি, আমাদের কিছু ইতিহাস আছে, দেখার জন্য এটা করা হয়েছে। হ্যাঁ, এটা হলো মসলিন শাড়ি 300 কাউন। মসলিন শাড়িটা শুধু বাংলাদেশের ভিতরে আমি একাই বানাই, আর কোনো তাঁতি বানায় না, পারেও না, মানে দর্জে কুলায় না। এটা হলো যে হাতের তৈরি যে সুতাগুলো, ওই সুতা দিয়ে তৈরি হয়েছে। 7 মাস সময় লাগছে। এটার দাম হলো 4 লক্ষ টাকা। এগুলো আমার বাইরে যায় না, এটা অর্ডারি শাড়ি, এটা চলে যাবে এই মাসেই, এটা লন্ডন যাবে। এটা হলো জামদানি শাড়ি, সর্বনিম্ন হলো আপনার 10,000 টাকা। এখানে জামদানি শাড়ি তৈরি হইতেছে। আমি এই কাজের সাথে জড়িত 35 বছরের মতো। আমি যখন এই ছোট থাকতে, ছেলেরা ছোট থাকতে কাজ করতেছে, এরকমই আমি পাশে বসে কাজ করতাম হেল্পার হিসাবে। প্রায় 15 বছরের মতো হেল্পার কাজ করছি। পরে এরকম উস্তাদ হয়েছি। উস্তাদ হওয়ার পরে এরকম অনেক বছরেই কাজ করছি এইভাবে তাতে বসে। তারপরে যে একটা মসলিন শাড়ি করছিলাম 2014 সালে। হ্যাঁ, মসলিন শাড়িটা 3 থেকে 400 বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। চিন্তা আসলো, মানে একজন গবেষণা করলো, সে আমার সাথে অ্যাড হইলো। তখন ভাবলাম যে 300 বছর 400 বছর আগে যদি একটা ইতিহাস পুনরায় ফিরে আনা যায়, তাহলে মনে হয় দেশের আরেকটা গর্ব। এই আমার একটা আগ্রহ হইলো যে না, একটা মসলিন শাড়ি করা দরকার। যখন মসলিন শাড়ি করা হইলো, শাহবাগ জাদুঘর আমাকে পুরস্কার করলো, তখন অনেক মানুষই আমাকে অনেক বাহাবা দিল। তারপরে শাড়ি করছি প্রায় 6 থেকে 7টার মতো শাড়ি তৈরি করছিলাম। কোনোটা 6 লক্ষ, কোনোটা 4 লক্ষ নিচে না। আমাদের দেশে অনেক চাহিদা আছে, কিন্তু তাঁতি নাই কাজ করার মতো। আর একটা শাড়ি অর্ডার নিলে মিনিমাম 1 বছর সময় দিতে হয়, কেউই সময় দেয় না। এগুলো হলো মসলিনের উত্তরসূরি বলা যায়। এটা হলো জামদানি। এটা বিভিন্ন ডিজাইনের উপরে, যেমন যে শাড়িটা আপনার লাগে প্রায় 2 মাসের মতো, ওদিকে একটা শাড়ি হইতেছে পরে 4 মাসের মতো। এখানে সম্পূর্ণ দামি শাড়ি হয়। বাংলাদেশের মধ্যে যত দামি শাড়িগুলো না আছে, এই জায়গায় তৈরি হয় না। একটা কম দামি শাড়ি নেই, খুব ভালো মানের সুতা, ভালো মানের কাজ এখানেই হয়। দামগুলো নির্ধারিত হয় ডিজাইনের উপরে। এ দেখেন হাতে কাজ, এটা হলো কাজের উপরে দাম। যত কাজ বেশি হবে এত দাম বেশি হবে, এত সময় বেশি লাগবে। সময় বেশি লাগলে তাদের স্যালারি দিতে হয়, এই কারণে এই সময় বেশি লাগবে আর স্যালারি অ্যাড হবে, শাড়ির দাম বৃদ্ধি হবে। আমাদের এখানে সর্বনিম্ন শাড়ি হলো 10,000 টাকা, সর্বোচ্চ হলো আপনার 5 লক্ষ, 6 লক্ষ, 4 লক্ষ, এর মাঝামাঝি হলো 1,50,000, 60,000 এরকম। 4 লাখ 5 লাখ শাড়িগুলো এগুলো সম্পূর্ণ দেশের বাইরে যায়, লন্ডন, ফ্রান্সে, হ্যাঁ, ইন্ডিয়াতে। এটি হয় কম, হাতে গোনা কয়েকজনে পায়। এটা কিন্তু সবাই পায় না, আর দিতেও পারি না। আমাদের অনেক সময় অর্ডার আসে, আমরা অর্ডার রাখতে পারি না। কারণ হলো একটা শাড়ি 1 বছর লাগে। 1 বছর লাগলে একটা কাস্টমার 1 বছরের জন্য তারা এই সময়ের জন্য বসে থাকে না, আর আমরাও দিতে পারি না। আমাদের এই 4 লক্ষ 5 লক্ষ শাড়ি অনেক অর্ডার আছে, কিন্তু আমরা ওটি দিতে পারি নাই। কারণ যারা আমাদের জন্য বসে থাকে তাদেরকে 1 পিস করে দিয়ে দেই, এ বছর 1 পিস পাবে। হ্যাঁ, মসলিনের জন্য বাংলাদেশের মধ্যে শুধু আমি একাই আছি, আর কেউ নেই। কারণ এটার অনেক ধৈর্য। কারণ আমি যখন কাজ করছিলাম, অর্ধেক শাড়ি হওয়ার পরে আমার আম্মাই বলছিল যে তুই পাগল হয়ে যাবি, এটা বন্ধ কর। আমার কেন যেন একটা ভিতরে আসলো যে আমি এটা শুরু করছি, শেষ করবো, এরকম আমার ভিতরে একটা আগ্রহ আসলো। আসার পরে আল্লাহর মতো হয়েছে, সাকসেস হয়েছে। জামদানির প্রতি মানুষের অনেক আগ্রহ, একটা জামদানি পড়বে। অরিজিনাল যে জামদানিতে চায়, সর্বনিম্ন হলো আপনার 10,000 টাকা, ভালো মোটামুটি একটা কোয়ালিটি। আবার কিছু শাড়ি আছে লাল রঙের তৈরি হয় মোটা সুতা দিয়ে, এটা 3,000 4,000 টাকাও পায়। আরেকটা আছে কলে তৈরি হয়, এটা এরকম হাতে তৈরি করে না, কলে যে লুঙ্গি বানায় ওই কলে হয়, ওটা আপনার 1200 টাকাও পায়। দামি কম দামি শাড়ি হাতে নিলেই বোঝা যায়। অনেক সময় যদি একটু বিবেচনা করে হাতে নিলে শাড়িটা অনেক হালকা হবে, হাত দিলে বোঝা যাবে, হাতই দেখা যায়, সুতা দেখা যায় না। আর কাজের একটা গর্জিয়াস কাজ, সেটা চোখে দেখলেই বোঝা যায়। আমাদের বাংলাদেশের আসলে মানুষের সবার মন মানসিকতা ভালো আছে, কেউ এখন নর্মাল জিনিস পড়তে চায় না। অনেক বড় বড় ব্যবসায়ী তারা তো এগুলেন পরে। আর আমাদের জামদানি তো হাজার হাজার হয় না, লাখ লাখ পিস হয় না, আমাদের জামদানি হয় কম। যদি একটা শাড়ি 6 মাস লাগে, তাহলে বছরে একটা, তাতে 2টা শাড়ি হয়। এই কারণে কিছু কিছু লোক আছে যাদের রুচি সম্বন্ধ, অনেক ব্যবসায়ীরা আছে, এমপি মন্ত্রী বউদেরকে গিফট করে। যেমন আমাদের প্রধানমন্ত্রী সব দামি শাড়ি পরতো। আমাদের প্রধানমন্ত্রী একটা আমাদের মডেল হিসাবে ছিল জামদানির। প্রধানমন্ত্রী পরলে যে মনে হইতো যে আরেকটা বড় ব্যবসায়ীর স্ত্রী হোক, একটা মন্ত্রীর স্ত্রী হোক, যে আমিও পরে যাবো। তারা গিফট পাইতো। আবার অনেক সময় আমাদের এলাকায় এসে কিনতো, যে প্রধানমন্ত্রী পরে যাবো, আমরা পরে যাবো। আমাদের এইভাবে আমাদের দামি শাড়িগুলো বিক্রি হয়েছে। যদি আমাদের থেকে কেউ এরকম দামি শাড়ি কিনে নেয়, এখানে শাড়ি রেখে লাইট জ্বালায়া, এটা হলো আপনার এই যে একটা গ্লাস, এটা মানে পরীক্ষা নিরীক্ষা করে নিতে পারবে। দেখেন মানে সুতা কত ভালো মন্দ, কাপড়ের বাইন কি কম দেওয়া হয়েছে না বেশি দেওয়া হয়েছে, এটা দিয়ে স্পষ্ট বোঝা যায়, সুতার ঘনত্বটা বোঝা যায়। এই গ্লাস দিয়ে দেখলে মনে হয় যে অনেক মোটা চিকন সুতা, বোঝা যাবে বাইন কি কম দেওয়া হয়েছে না বেশি দেওয়া হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করে মানে শাড়ি নিতে পারবে, কতটুকু ভালো মন্দ। মসলিন শাড়ি তো আর সবাই কিনে না, যারা বুঝে তারাই নেয়।